আজকে রাতে অঘোষিত একটা ফাইনাল। স্পেন ভার্সাস ফ্রান্স। ফাইনালের আগের একটা ফাইনাল। কে জিতবে? বলাটা খুবই মুশকিল। আপনি যদি রিসেন্ট হিস্টোরি দেখেন হেড টু হেড ব্যাটলে স্পেন এগিয়ে রয়েছে। রিসেন্টলি নকআউটের স্টেজে ২ বার মুখোমুখি হইছে এই ২ টা দল। নেশনস লিগ সেমিফাইনালে, নেশনস লিগে। সেখানে ৫-৪ মানে কতগুলো গোল হইছে চিন্তা করেন। ৫-৪ গোলের ব্যবধানে স্পেন জিতেছিল। আর হচ্ছে ইউরোর যদি আপনি সেমিফাইনালের কথা বলেন সেখানেও ২-১ গোলে কিন্তু স্পেন জিতেছে। এবং টুর্নামেন্টটাও স্পেন আল্টিমেটলি জেতে। সো কথা হচ্ছে এই মুহূর্তে যে ফ্রান্সকে আমরা দেখছি আর আগে যে ফ্রান্সকে আমরা দেখেছি, ২ টা দলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। অনেক পরিবর্তন এসেছে। ফ্রান্সের এখন যে অ্যাটাকিং লাইন আপ সেটা ওয়ার্ল্ডের বেস্ট অ্যাটাকিং লাইন আপ। তারা এই ওয়ার্ল্ড কাপে ১৬ টা গোল করেছে। মানে আর্জেন্টিনা থেকে জাস্ট ১ টা গোল কম। এবং তাদের যে প্লেয়ার গুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি একেকটা প্লেয়ার আপনার খেলা চেঞ্জ করে দিতে পারে। ওলিসের কথা যদি আপনি বলেন সে আপনাকে ফরওয়ার্ডে যেমন আপনাকে হেল্প করবে মিডফিল্ড থেকে ঠিক ততটাই বল সার্ভিসও তার কাছ থেকে আপনি পাবেন। এমবাপে মেসির সাথে হেড টু হেডে একদম গোল করে যাচ্ছে। ৮ টা গোল প্রবাবলি করে ফেলছে এবং এখন পর্যন্ত সে থামার কোনো নাম কিন্তু নিচ্ছে না। সাথে ব্যালন ড'র উইনার ডেমবেলে রয়েছে, সাথে বার্কোলার মতো প্লেয়ার রয়েছে। বেঞ্চ থেকে এসে আপনার খেলা ঘুরাই দিতে পারে। সাথে ডোইর মতো প্লেয়ার তো আছেই। ফ্রান্সের উইকনেস এর জায়গা নিয়ে কি কথা বলবেন আপনি? ফ্রান্সে তো উইকনেস এর জায়গা আপনি খুঁজে পাবেন না। একটা জায়গাতে আপনি ফ্রান্সকে হার্ট করলেও করতে পারেন। সেটা জায়গাটা হচ্ছে তাদের প্রবাবলি তাদের মিডফিল্ড। যদি তাদের একান্তে আপনি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তাদেরকে খুঁজতে যান যে তাদের দুর্বল জায়গা কোনটা, আপনার কাছে তখন হয়তো মনে হতে পারে যে না তাদের মিডফিল্ডটা হয়তো একটু দুর্বল। কিন্তু আসলে কতটুকু দুর্বল এটাও একটা বড় প্রশ্ন কিন্তু থাকে। আমরা যদি স্পেন নিয়েও কথা বলি, স্পেনের আপনি খেলাটা দেখবেন স্পেন কিন্তু সবকিছু এই ওয়ার্ল্ড কাপে করেছে। কেপে ভার্দে ম্যাচের পর থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং ওয়ার্ল্ড কাপে সবকিছু করেছে। এখন পর্যন্ত তারা ডিফেন্সিভলি মাত্র ১ টা গোল কনসিড করেছে সেটাও লাস্ট ম্যাচ বেলজিয়ামের বিরুদ্ধে। তার আগে পর্যন্ত কিন্তু কোনো গোল তারা কিন্তু কনসিড করে নাই। সো এই যে স্পেন টিম যারা হাই প্রেস করে খেলে, হাই লাইন মেইনটেইন করে, তারা এত কম গোল কনসিড করল কিভাবে? এবং তাদের যে ডিফেন্সিভ লাইনে পাউ কুবার্সি যে প্লেয়ারটা রয়েছে বার্সেলোনার, সে কিন্তু মাত্র ১৯-২০ বছর বয়স এবং এই বয়সে এইরকম একটা দলের গুরু দায়িত্ব যেটা ডিফেন্স করা সেটা সামলাচ্ছে এবং খুব ভালো মতোই সামলাচ্ছে। কতটা ভালো আপনি দেখেন ওয়ার্ল্ড কাপে মাত্র ১ টা গোলই কনসিড করেছে। সো এইভাবে যখন ফ্রান্স স্পেন মুখোমুখি হবে এইরকম সিচুয়েশনে আপনি বলতেই পারেন ফাইনালের আগের একটা ফাইনাল আমরা কিন্তু দেখতে যাচ্ছি এবং জমজমাট একটা ম্যাচ হবে নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন কথা হচ্ছে যে স্পেনের দুর্বল জায়গাটা কোনটা? স্পেনের দুর্বল জায়গাটা হচ্ছে তাদের ফিনিশার। তাদের একদম পারফেক্ট কোনো ফিনিশার রিসেন্টলি কিন্তু আমরা দেখতে পাই নাই। ওরের জাবল যে প্লেয়ারটা রয়েছে গোল করতেছে বাট আপনি তো তাকে এইভাবে বলতে পারেন না যে ডেভিড ভিয়ার মতো সে দুর্দান্ত প্লেয়ার বা হ্যাঁ, সেও ভালো করতেছে। বাট আপনি হাল্যান্ড বা হচ্ছে এমবাপ্পে যেভাবে নাম্বার ৯ পজিশনে তারা গোলের পরে গোল করতেছে, গোল মেশিন সেইটা কিন্তু আপনি ওরের জাবলকে বলতে পারেন না। কিন্তু তাদের দলের স্ট্রেংথ এর জায়গা হচ্ছে উইং যেখানে আপনি বলতে পারেন আ বায়ানা স্টার্ট করতেছে। সাথে হচ্ছে এখন নিকো উইলিয়ামসের কথাও শোনা যাচ্ছে স্টার্ট করতে পারে। বাট বায়ানা কিন্তু দুর্দান্ত করতেছে। সাথে লামিন ইয়ামালের মতো প্লেয়ার রয়েছে যে কিন্তু সবসময় Instagram এ বা সব জায়গাতে সোশ্যাল মিডিয়ায় এমন কথা বলতেছে যাতে এই ম্যাচটার হাইপটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সো সে কিন্তু ব্যাটেলের জন্য রেডি এবং সে জানে যে এই ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে এবং সে এটাও বলছে যে এই মুহূর্তে স্পেনকে হারানোর মতো টিম আসলে কেউ নাই। মানে সে বিশ্বাস করে যে স্পেন এই মুহূর্তে সবথেকে ওয়ার্ল্ডের শক্তিশালী দল। এবং রিসেন্ট হিস্টোরিও তো এটাই বলতেছে তারা ফ্রান্সকে ২ বার হারিয়ে আসছে এবং তার জন্যই লামিন ইয়ামালও এরকম কথা বলতেছে এবং প্রতিটা ম্যাচে লামিন কিন্তু দুর্দান্ত ছিল। এখন কথা হচ্ছে যে ট্যাকটিক্যালি আপনার ২ দলের খেলাটা কিরকম হতে পারে? দেখেন বল পজিশন পুরোটাই তো হোল্ড করে রাখবে কে? বল পজিশন পুরোটাই নিয়ে রাখবে স্পেন। এবং আপনি পেপ গার্দিওলার একটা সময়কার খেলা দেখছিলাম বার্সেলোনায় আমরা যখন মানে খেলা দেখতাম নিয়ম ছিল একটা। সেটা হচ্ছে ৬ সেকেন্ডের মধ্যে বল রিকভার করতে হবে। মানে বল যদি আপনি হারাই ফেলেন, আপনাকে উইথিন 6 সেকেন্ড আপনার কাছে সময় থাকবে বলটা রিকভারি করার। মানে সবাই মিলে এমনভাবে প্রেস করো বলটা যেন অপোনেন্ট হারাই ফেলে। এটা এই সেম স্ট্র্যাটেজি এইবার আমরা কিন্তু স্পেনের কাছে দেখতে পাচ্ছি। স্পেন সবথেকে দ্রুত এই ওয়ার্ল্ড কাপে বল রিকভারি করতেছে অপোনেন্টের কাছে। মানে যখনই তারা বল হারাই ফেলতেছে, তারা যেভাবে প্রেস করতেছে, তারা ইজিলি কিন্তু বলটা উইন করে নিচ্ছে অপোনেন্ট থেকে। মাত্র ১৩-১৪ সেকেন্ডের একটা ব্যবধানে কিন্তু তারা বলটা উইন করে ফেলে। এখন যদি আপনি কথাটা বলেন যে অপোনেন্ট যখন আপনার ফ্রান্স, তাদের জন্য এই ১৩-১৪ সেকেন্ড যে স্পেসটা রয়েছে, যেটা চেষ্টা করবে স্পেন বল উইন করে নেওয়ার, এইটুক সময়ের মধ্যে তারা কাউন্টার অ্যাটাকে আপনাকে গোল করে ফেলতে পারে। এই ক্ষমতা এই টিমে রয়েছে। ফ্রান্স এমন একটা দল তারা কখনোই আসলে বল পজিশন রাখতে চায় না। তারা চায় তারা উইথআউট বল খুবই কমফোর্টেবল একটা দল। তাদের ডিফেন্সিভলি তারা সলিড এবং তারা কাউন্টারে কতটা ভয়ংকর হতে পারে সেটা আপনি ডেমবেলে, এমবাপ্পে এদের মতো প্লেয়ার যখন রান মেক করবে এবং সাথে যখন আপনার দলে ওলিসের মতো প্লেয়ার হয়েছে যে আপনাকে বল বানিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে যেকোনো সিচুয়েশন থেকে। তাহলে আপনি চিন্তা করেন যে আপনার কাছে যে ১৩-১৪ সেকেন্ড রয়েছে এটাই এনাফ কিনা। আর এই কারণে
স্ট্র্যাটেজিক্যালি একটু চেঞ্জ আনতেছে কিন্তু স্পেন। কোথায় চেঞ্জ আনতেছে জানেন? তারা তাদের যে প্লেইং জোন মানে তারা যখন আ খেলবে, বল হারিয়ে ফেলবে বা হচ্ছে ক্লোজলি মানে নিজেদের মধ্যে পাসিং করবে, তারা খুবই ছোট জায়গার মধ্যে এই কাজটা করবে। যার জন্য তারা জোনাল একটা এরিয়া তৈরি করবে, যেখানে তাদের সব প্লেয়ার খুবই অল্প জায়গার মধ্যে একীভূত হবে এবং আপনি যদি চিন্তা করেন যে স্পেন যদি এক জায়গায় চলে আসে তো ফ্রান্স দূরে থাকবে। না, এইভাবে না। তারা এতটাই ক্লোজ একে অপরের থাকবে যে ওয়ান টাচ ফুটবল একটা আপনি খেলতে দেখতে পারেন। কারণ এই ওয়ান টাচ ফুটবল মানে পাস দ্য বল, মুভ দ্য বল, পাস দ্য বল, মুভ দ্য বল, পাস দ্য বল, মুভ দ্য বল। এইরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখতাম পেপ গার্দিওলা বলত। সিমিলার একটা কাজ কিন্তু আজকে স্পেন করার পরিকল্পনা করতেছে। এর ফলে যেটা হবে তারা বল নিবে, ওয়ান টাচে পাস করবে। কোন কারণে যদি বলটা হারিয়ে ফেলে তাহলে ইনস্ট্যান্ট যেহেতু সবাই খুব ক্লোজ আছে, ইমিডিয়েটলি ওইখানে তারা প্রেস করতে পারবে এবং বলটা ইভেন জিতে নিতে পারবে। এবং এইভাবেই তারা চিন্তা করতেছে যে ফ্রান্সের যে কাউন্টার অ্যাটাকিং বা পেসি প্লেয়ার গুলো রয়েছে তারা যেন বল নিতেই না পারে বা নিচ থেকে তারা যেন বল ফরওয়ার্ডকে বের করতেই না পারে। এইরকম তারা সাফোকেটেড একটা ম্যাচ খেলার কিন্তু পরিকল্পনা করছে এবং এইরকমই একটা ড্রিল কিন্তু তারা করতেছে হচ্ছে তাদের ট্রেনিং সেশনে, যেটা অলরেডি আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ভাইরাল হইছে যে তারা এরকম ড্রিল করতেছে। খুবই অল্প জায়গাতে অনেকগুলো প্লেয়ার তাদের মধ্যে ক্লোজ পাসিং হচ্ছে এবং তারা চাচ্ছে যে যেইভাবেই হোক মানে ফ্রান্স যেন কোনো অবস্থাতেই স্পেস না পায়। মানে তাদের ফরওয়ার্ড রেডি থাকবে মানে অ্যাটাক করার জন্য। কিন্তু ফ্রান্সের চেষ্টা থাকবে বলটা এত কুইকলি রিকভারি করার চেষ্টা করো যেন একটা প্লেয়ার যে ঠিকমতো দেখে শুনে যে পাসটা বের করবে সেইটার সুযোগটাই যেন সে না পায়। এবং স্পেন এখন পর্যন্ত এই কাজটা খুব সাকসেসফুলি করেছে এবং তারা ফ্রান্সের সাথে যেহেতু কয়েকবার খেলেছে, দিদিয়ার দেশপই তখন ম্যানেজার ছিল ফ্রান্সের, তারা খুব ভালো মতো জানে যে কিভাবে দিদিয়ার দেশপ তার প্লেয়ারদেরকে ব্যবহার করে এবং তারা এটাও জানে কিভাবে এই ফ্রান্সকে আসলে পরাজিত করতে হয়। কিন্তু ফ্রান্স তারা কি এবার বসে থাকবে? তারাও তো জানে যে আ স্পেন কি করতে যাচ্ছে। স্পেন শর্ট পাস ফুটবল খেলবে এবং খুব অল্প এরিয়ার মধ্যে অনেকগুলো প্লেয়ারকে কম্প্যাক্ট করে রাখবে এবং তারাও এটার কাউন্টার প্ল্যান কিন্তু ডেফিনিটলি করতেছে। এবং এই কারণেই কিন্তু দিদিয়ার দেশপ একটা কথা বলছে যে এই ম্যাচে ফেভারিট হিসেবেই আসবে স্পেন। মানে চিন্তা করেন, ফ্রান্সের ম্যানেজার এসে বলতেছে যে স্পেন এই ম্যাচের ফেভারিট। মানে এখানে শুধু ফুটবল গেম হচ্ছে না, এখানে মাইন্ড গেমও চলতেছে। স্পেনকে জিতিয়ে দিচ্ছে কে? স্পেনকে জিতিয়ে দিচ্ছে দিদিয়ার দেশপ যে হ্যাঁ, এই ম্যাচে তো আমরা ফেভারিট না। এই ম্যাচে তো স্পেন ফেভারিট। প্রেশারটা স্পেনের ঘাড়ে, আমাদের ঘাড়ে না। কিন্তু কাগজে কলমে যদি আপনাকে প্রশ্ন করা হয় কোন দলটা এগিয়ে? আমার হিসাবে কিন্তু ফ্রান্স এগিয়ে থাকবে। আবার যদি আপনাকে রিসেন্টলি বলেন যে এই ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স কার মানে দুর্দান্ত? কি মনে হয় কোন দল জিতবে? আমি মনে হয় 90% মানুষই বা এই এট লিস্ট 60-70% মানুষ মনে করে যে ফ্রান্স জিতবে এই ম্যাচটা। তবে হ্যাঁ, এইটা ঠিক যে স্পেন দুর্দান্ত দল এবং তারা একটা প্রতিরোধ গড়ে তুলবে এবং এন্ড অফ দ্য ডে হয়তো পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন। সুপার কম্পিউটার অনেক ডাটা অ্যানালাইসিস করে তারাও বলতেছে যে এই ম্যাচে, আজকের এই ম্যাচে জিততে পারে ফ্রান্স। সুপার কম্পিউটার যত যাই বলুক, খেলা হবে মাঠে এবং মাঠের খেলাটা কে জিতবে সেটাই আসলে ম্যাটার করে। তো দিন শেষে একটা ২ টা ডিফারেন্ট দলের একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি। যারা একজন হচ্ছে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলবে এবং হচ্ছে আপনাকে গতিতে আপনাকে পরাজিত করার চেষ্টা করবে। তাতে প্লাস গতি শুধু না, তাদের স্কিল মানে আউটস্ট্যান্ডিং স্কিল রয়েছে এই ফ্রান্স দলটার। তো গতির সাথে স্কিল মিক্স পারফেক্ট একটা কম্বিনেশন। আর এইদিকে স্পেনের কাছে আছে অসাধারণ পাসিং, অসাধারণ স্কিলফুল সব প্লেয়ার এবং তাদের এনার্জেটিক ফুটবল, যেখানে রদ্রি, পেদ্রির মতো দুর্দান্ত ২ টা মিডফিল্ড তাদের আছে। চুলচেরা পাস তারা দিতে পারে এবং ব্রেক থ্রু পাস যদি কথা বলেন, রদ্রি এই ওয়ার্ল্ড কাপে যে ব্রেক থ্রু পাসগুলো দিতেছে একদম যে ব্যালন ডিওর উইনার রদ্রিকে আমরা দেখছিলাম একসময়, সেই রদ্রিকেই কিন্তু আমরা এখন মনে হচ্ছে দেখতে পাইতেছি। সো সাথে পেদ্রিকে লাস্ট ম্যাচে রেস্ট দেওয়া হয়েছিল, সেই জায়গায় ফ্যাবিয়ান রুইজ এসে গোল করছে। এখন আজকের ম্যাচে আবার শোনা যাচ্ছে যে পেদ্রি গোল করবে। মিকায়েল মরিনো সে সাবস্টিটিউট হিসেবে নেমে কি পরিমাণ গোল করতেছে সম্ভবত একটা রেকর্ডও করে ফেলছে। কারণ সে অলরেডি ২ টা ম্যাচে নকআউট ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমে উইনিং গোল করছে এবং স্পেনকে ম্যাচ জিতেছে। পর্তুগালকে বিদায় করেছে মিকায়েল মরিনোর মতো গোল থেকেই। সো সবকিছু যখন আপনি কনসিডার করবেন, আপনার পক্ষে এটা বলা সম্ভব না যে এই ম্যাচে আসলে জিতবে কোন দল? ফ্রান্স নাকি স্পেন? কিন্তু আমি অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি ম্যাচটাকে দেখতেছি ২ ভাবে। একটা হচ্ছে দেখেন ফ্রান্স দলে যে প্লেয়ার গুলো রয়েছে অর্ধেক হচ্ছে পিএসজির প্লেয়ার, অর্ধেক হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ার। মানে রিয়াল মাদ্রিদ অর্ধেক না, মানে হচ্ছে এমবাপ্পে থাকার কারণে রিয়াল মাদ্রিদ প্লেয়ার মনে হচ্ছে। আর এইদিকে আমাদের বার্সেলোনার প্লেয়ার ভরা হচ্ছে
আ স্পেনে। সো আমার কাছে অলরেডি ক্লাব ফুটবলের একটা স্মেল আসতেছে যেখানে হচ্ছে আমরা দেখব হচ্ছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ একটা ম্যাচ অথবা বার্সেলোনা পিএসজির একটা ম্যাচ। যেখানে আমি ডেফিনিটলি সাপোর্ট তো অবশ্যই স্পেনকে করতেছি বিকজ ইটস মাই সেকেন্ড ফেভারিট টিম অ্যান্ড লামিনে ইয়ামাল আজকে গোল পাক। লামিনে ইয়ামাল থেকে দুর্দান্ত একটা পারফরম্যান্স পাই। যেই জন্য লামিনে ইয়ামাল এত মানে আলোচনা এই ওয়ার্ল্ড কাপে যারা পুরো বছর ওয়ার্ল্ড কাপ আসলে দেখে না, যারা এই ওয়ার্ল্ড কাপে এসে ওয়ার্ল্ড কাপ দেখছে তারা আসলে লামিনে ইয়ামালকে এখনো চিনতে পারে নাই। সেই চেনানোটা আজকে লামিনে ইয়ামাল তাদেরকে চিনিয়ে দিক যে কেন লামিনে ইয়ামাল নিয়ে এতটা হাইপ, এতটা কথা হয়। এইটাই আমার আশা থাকবে আজকের এই ম্যাচ নিয়ে এট লিস্ট। সো আপনার কি মনে হয় কোন দলটা এই ওয়ার্ল্ড কাপে এই সেমিফাইনালে জিততে চলেছে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।